ছোটবেলায় মনে পড়েছে যখন মা আমাকে ইসলামের সঠিক শিক্ষা দিতেন। মা ছিলেন খুবই ধার্মিক। প্রতিদিন সকালে উঠে সূর্য ওঠার আগেই তিনি আমাদের ঘরের পাশে থাকা ছোট্ট মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়তেন। আমাদের বাড়ির এক কোণে ছিল এক ছোট্ট আলমারি, সেখানে কোরআন হাদিসের বই এবং কিছু ধার্মিক শিক্ষা বই রাখা ছিল। মা যখনই সময় পেতেন আমাদের সাথে গল্প করতেন, কখনো কোরআনের গল্প, কখনো নৈতিকতা নিয়ে কথা বলতেন, কখনো আবার আমাদের ভুলে যাওয়ার ভয়ে কিছু পুরনো গল্প শোনাতেন যা তার নিজের জীবনের অভিজ্ঞতা ছিল। আমি তখন খুব ছোট ছিলাম। মায়ের প্রতিটি কথায় একটা শান্তি ছিল। আর মনে হতো মা জানে সব। মা বলতেন ইসলাম হলো শান্তি ধর্ম। যদি তুমি সত্যি শান্তি চাও তাহলে আল্লাহর পথে চলো, তার কথা শুনো। আমি সব কিছু মেনে নিলাম, কিন্তু বয়স বাড়তে শুরু করলো। আমার মনে নানা প্রশ্ন দেখা দিতে লাগলো। ইসলামের প্রতি আগ্রহ কমে যেতে শুরু করেছিল। পড়াশোনা, বন্ধু বান্ধব আর সমাজের প্রভাব আমার চিন্তা ভাবনা বদলে দিল। এক সময় মা খেয়াল অনেক কিছু ভুলে গিয়েছিলাম। বয়স যখন 14-15, তখন মায়ের কথা মনে হতো অনেক দিন। আমি নিজেকে ঈদের জন্য নতুন জামা কিনতাম, বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতাম, কিন্তু মায়ের মতো ইবাদত করা বা ইসলামের প্রতি আগ্রহ হারিয়ে গেছিল। মা যখন আমাকে সালাতের জন্য ডাকতেন আমি তেমন পাত্তা দিতাম না। মায়ের অনুরোধগুলো শুনে ভাবতাম, এটা কি ছিল আমার জীবনযাত্রার সঙ্গে? এটা কি আমার জন্য গুরুত্বপূর্ণ? তখনকার সময়ে ইসলামের প্রতি আমার মনোভাব একদম আলাদা। একদিন মা অসুস্থ হয়ে পড়লেন। আমি তখন অনেক ব্যস্ত ছিলাম, কলেজের পড়াশোনা আর বন্ধুদের নিয়ে। আমার পুরো মনোযোগী ছিল। মা আমার দিকে তাকিয়ে বললেন, তুমি জানো তোমার ভিতরে কত শক্তি আছে? আল্লাহ যদি তোমাকে হেদায়েত দেন তাহলে তুমি অনেক কিছু অর্জন করতে পারবে। কিছু সেই কথা, সে মায়া কিছু আমার মনোযোগ আকর্ষণ করছিল না। বছরখানেক আগে একদিন আমি মার পুরনো একটি বক্সে কিছু পুরনো কাগজপত্র হচ্ছিলাম। সেখানে মার লেখা একটি চিঠি পেলাম, যা তিনি সম্ভবত আমাকেই লিখিয়েছিলেন। যখন আমি ছোট ছিলাম চিঠিটা অনেক পুরনো ছিল, হাতের লেখা ছিল। প্রথমে ভাবলাম পুরনো চিঠি তো, কিছুটা সময় কেটে যাওয়ার পর পড়ে দেখব। কিন্তু কিছু সময় পর আমি সেটি খুলে পড়তে শুরু করলাম। চিঠির মধ্যে মা রেখেছিলেন, প্রিয় মেয়ে, আজ থেকে অনেক বছর আগে আমি তোকে ইসলামের শিক্ষা দিয়েছি। জানি না তুই কতটা তা গ্রহণ করতে পেরেছ। আমি জানি তোমার জীবন অনেক পরিবর্তন আসবে, কিন্তু তুমি চাও কোনোদিন ভুলে যেও না যে আল্লাহ সবসময় তোমার পাশে আছেন। তুমি কষ্টে থাকো তখন একমাত্র আল্লাহই তোমার আশ্রয়। কখনো তার দিকে ফিরে যাওয়ার পথ হারাবে না। তোমার সবসময় আমার প্রার্থনা থাকবে। এই চিঠি পড়ে আমি অস্থির হয়ে গেলাম। মা এমন আন্তরিক কথাগুলো যা আমি কখনোই খেয়াল করিনি। আমার হৃদয়ে তীব্রতাভাবে প্রবাহিত হলো। মা যে আমাকে বারবার ইসলামের পথে এগিয়ে চলতে বলতেন সেই কথা আমি তেমন গুরুত্ব দেইনি, কিন্তু আজ সে চিঠি আমাকে এমনভাবে নাড়া দিল যা ভাষায় প্রকাশ না করা সম্ভব নয়। আমি চিঠি পড়া শেষ করে থামলাম। মনে হলো মা যেন আমাকে কোনো এক স্বপ্নের মতো বার্তা দিয়েছিলেন, কিন্তু আমি তা বুঝতে পারিনি। সেদিনের পর থেকে আমার জীবন তার আগের মতো ছিল না। মনে হচ্ছিল কিছু একটা পরিবর্তন শুরু হয়েছে। আমি আল্লাহর প্রতি আমার সম্পর্ক পূরণ করতে চেষ্টা করলাম। মায়ের চিঠির মধ্যে দিয়ে আমি বুঝলাম জীবনের শান্তি, সুখ আর সাফল্য শুধুমাত্র আল্লাহর নির্দেশনা অনুসরণ করলে পাওয়া যায়। আমি আবার সালাত শুরু করলাম, কোরআন তেলাওয়াত করলাম এবং ধীরে ধীরে আমার চিন্তাভাবনা বদলে গেল। মায়ের চিঠি শব্দগুলো এখন আমার প্রতিদিনের জীবনের অংশ হয়ে গেছে। মা যে কথাগুলো বলতেন তা এখন আমার জন্য নতুনভাবে স্পষ্ট হয়ে উঠেছে। মার লেখা সেই চিঠি আমাকে সে পথ দেখিয়েছে যা আমি হারিয়ে ফেলেছিলাম। আমি আজ জানি
মার দেওয়া ইসলামিক শিক্ষা, তার দেওয়া আল্লাহর পথ অনুসরণ, এগুলোর মধ্যে আমার জীবন আসল শক্তি। মার চিঠি আজও আমার জীবনে অনেক বড় একটি মাইল ফলক হয়ে দাঁড়িয়েছে। ছোটবেলায় মা আমাকে যেভাবে শেখাতেন, আজ সেই শিক্ষা আমার জীবনের অংশ। আমার জীবনে অনেক কিছু বদলে গেছে, কিন্তু মা শেখানো সেই পথ, ইসলামের পথ, আজও আমার কাছে অমূল্য।